السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, মুসলিম বলতে আমরা সকলেই চাই দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখেন আমরা ইসলামের উপর অটল থাকবো, অবিচল থাকবো। আর যখন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়ে দেবেন তখন ঈমানের উপর আমাদেরকে মৃত্যু দেবেন, এটা আমরা সকলেই চাই। এর জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হে আল্লাহ, তুমি দুনিয়াতে যতদিন আমাদেরকে জীবিত রাখো ইসলামের উপর জীবিত রাখো, আর যখন তুমি আমাদেরকে মৃত্যু দেবে ঈমানের উপর মৃত্যু দিবে, সহিহ আকীদার উপর মৃত্যু দিবে। তা আমরা কিন্তু সেক্ষেত্রে বলি না যে আমলের উপর মৃত্যু দিবে। আমাদের বর্তমান সমাজের অবস্থা হচ্ছে আমরা আমলের চিকিৎসা করি, সবসময় আমরা আমলের চিকিৎসা করি। কোন আমলে কি সমস্যা, আমলটা কিভাবে করতে হবে, কিভাবে শুদ্ধ হবে, কিন্তু আমরা ঈমানের চিকিৎসা করি না। অথচ সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, সকলের ঈমান ঠিক করার চেষ্টা করেছেন, আকীদা সহিহ করার চেষ্টা করেছেন। দাওয়াতের মূল বিষয়বস্তু হলো ঈমান, সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12টি বছর শুধু সহিহ আকীদার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এরপরে সালাত, সিয়াম, জিহাদ, হজ, যাকাত ইত্যাদি আমল আল্লাহ তাআলা আবশ্যক করেছেন, কিন্তু প্রথমে শুধু একটা। নবুয়তের পর থেকে 12টি বছর পর্যন্ত শুধু আকীদা, তাওহীদ, ঈমানের দাওয়াত ছিল, আর কিছু ছিল না। এর পরবর্তীতে আস্তে আস্তে যখন ঈমান আকীদা প্রতিষ্ঠিত হয়েছে এরপর অন্যান্য বিধানগুলি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন পর্যায়ক্রমে। এর জন্য ঈমান সবার আগে, বিশুদ্ধ আকীদা সবার আগে, সহিহ আকীদা সবার আগে। তো আমাদের ঈমানের চিকিৎসাটা করতে পারলে আমাদের আমল অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা শুধু আমলের চিকিৎসা করি, আমলের ডাক্তার দেখাই, চিকিৎসা করি, কিন্তু ঈমানের চিকিৎসা করি না। অথচ একজন মানুষ খুব আমল করে, 5 ওয়াক্ত সালাত পড়ে, সারাদিন রোজা রাখে, সারা রাত কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, সারাদিন জিকির আজকার করে, এই মানুষটা 80 বছর যদি এভাবে আমল করতে থাকে কিন্তু সে যদি ঈমানের চিকিৎসা গ্রহণ না করে, আকীদার চিকিৎসা না করে, তার আকীদা বিশুদ্ধ না করে, আর তার আকীদার মধ্যে যদি শিরিক থাকে অথবা কুফর থাকে অথবা বেদাত থাকে অথবা ঈমান পরিপন্থী কোনো বিষয় থাকে, তাহলে আমল ওই ব্যক্তিকে নাজাত দিবে না, জান্নাতে নেবে না, বরং ওই ব্যক্তিকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। এর জন্য প্রিয় ভাইরা, ঈমান সবার আগে, বিশুদ্ধ আকীদা সবার আগে, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ঈমানের চিকিৎসা গ্রহণ করি তাহলে আমাদের আমল ঠিক হয়ে যাবে। আমলের চিকিৎসা করতে, আমল সংশোধন করতে বেশি সময় লাগবে না। কারণ হচ্ছে আমল হলো ঈমানের বাস্তব প্রতিফল, ঈমানের ফলাফল। যার ঈমান যত বিশুদ্ধ হবে তার আমল তত বিশুদ্ধ হবে, যার ঈমান যত মজবুত হবে তার আমলও তত মজবুত হবে, যার ঈমান যত শক্তিশালী হবে তার আমলও তত শক্তিশালী হবে, যার ঈমান শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত হবে তার আমলও শিরিক, কুফর মুক্ত, বেদাত মুক্ত এবং তাওহীদ ভিত্তিক হবে। এর জন্য আমাদের মূল সমস্যা আমলের মধ্যে না, আমাদের মূল সমস্যা হচ্ছে ঈমানের মধ্যে, আকীদার মধ্যে। আমাদের আকীদার মধ্যে শিরিক ঢুকে আছে, কুফর ঢুকে আছে, বেদাত ঢুকে আছে। তো আকীদাকে সহিহ করতে হলে শিরিক, কুফর, বেদাত দূর করতে হবে এবং ঈমান সম্পর্কিত, আকীদা সম্পর্কিত
12টি বিষয় আমাদের প্রত্যেককে জানতেই হবে। যে ব্যক্তি তার আকীদা থেকে শিরক কুফর বেদাত দূর করতে পারবে এবং ঈমান আকীদা সম্পর্কিত 12টি বিষয় ভালোভাবে জানতে পারবে, সে ব্যক্তি আর কখনো পথভ্রষ্ট হবে না। সে ব্যক্তির আকীদার মধ্যে কখনো শিরক আসবে না, কখনো কুফর আসবে না, কখনো বেদাত আসবে না। এই জন্য আকীদাকে সহি করতে হলে এই দুটি কাজ করতে হবে। আকীদা থেকে শিরক কুফর বেদাত দূর করতে হবে এবং আকীদা সম্পর্কিত ঈমান সম্পর্কিত 12টি বিষয় জানতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, ফরজ করে দিয়েছেন। আর লা ইলাহা ইল্লাল্লাহর ইলম হচ্ছে ঈমানের ইলম, আকীদার ইলম। এটা আমাদের সকলের জন্য ফরজে আইন। নর নারী, বৃদ্ধ বৃদ্ধা, কম বয়স্ক, বেশি বয়স্ক, শিশু, যে ব্যক্তি স্বাক্ষর করতে জানে, যে ব্যক্তি স্বাক্ষর করতে জানে না, শিক্ষিত অশিক্ষিত, সকলের জন্য ঈমানের ইলম অর্জন করাটা ফরজে আইন। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করাটা ফরজে আইন। এটা না করলে আমাদের জীবন বরবাদ, আখিরাত বরবাদ, সব কিছুই বরবাদ। আমাদের আমলও হবে না, ঈমানও হবে না, কিছুই হবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে আকীদা বিশ্বাস ঠিক করার জন্য শিরক কুফর বেদাত দূর করতে হবে। দ্বিতীয়ত ঈমান সম্পর্কিত 12টি বিষয় জানতেই হবে, অপরিহার্য, ঠোঁটস্থ করতে হবে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আর আকীদার মধ্যে শিরক যদি আসতে পারে, জন্মগতভাবে মুসলিম আমরা মনে করি যে মুসলিম একবার হয়েছে আর কখনো আবার ঈমান নষ্ট হবে না, ঈমান বরবাদ হবে না, আকীদা বরবাদ হবে না, শিরক কুফর আসবে না। এটা বিভ্রান্ত একটি ভুল ধারণা। শিরক আসতে পারে, কুফর আসতে পারে, বেদাত আসতে পারে। এই জন্য সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমান আনার পরে কুফর করবে, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এরপর নবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, প্রায় 18 জন নবীর কথা উল্লেখ করে বলছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই সমস্ত নবীরাও যদি শিরক করেন, এই সমস্ত আমল বরবাদ, বাতিল। আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি শিরক করলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে শিরক এমন একটি জিনিস যে নবীর থেকে আমল তো বেশি কারো নাই। শিরক এমন একটা জিনিস গোটা আটলান্টিক সাগরের পানিকে বিষাক্ত করে দিতে পারে। আটলান্টিক মহাসাগরের মতো আমলও যদি কারো থাকে, তাদেরও সমস্ত আমলকে নিমেষেই ধ্বংস করে দিবে, নিঃশেষ করে দিবে, একদম বিষাক্ত করে ফেলবে। এর জন্য প্রিয় ভাইয়েরা, শিরক কুফর বেদাত থেকে বাঁচতে হবে। দ্বিতীয়ত ঈমান সম্পর্কিত 12টি বিষয় জানতে হবে। তো 12টি বিষয় কী কী? প্রথমত হচ্ছে উসুলুল ঈমান, ঈমানের 3 মূলনীতি। 2 নম্বর আহকামুল ঈমান, ঈমানের বাহিরের 9টি ফরজ, অথবা শারাইতুল ঈমান, ঈমানের শর্তাবলী, অথবা শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী। নামাজের বাইরে যেমন 13 ফরজ থাকে, ঠিক তেমনই ঈমানের বাইরের 9 ফরজ। 3 নম্বর আরকানুল ঈমান, ঈমানের 6টি আরকান, অর্থাৎ ঈমানের ভিতরে 6 ফরজ। যেমন নামাজের বাহিরে 13 ফরজ, আর নামাজের ভিতরে বাইরে মোট 13 ফরজ। বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। ঠিক তদ্রূপ ঈমানের বাহিরে 9 ফরজ, ভিতরে 6 ফরজ। এই হলো মোট 13 ফরজ। ঈমানের বাহিরের 9 ফরজকে বলে আহকামুল ঈমান বা শুরুতুল ঈমান, ঈমানের শর্তাবলী। আর ভিতরে 6 ফরজকে বলে আরকানুল ঈমান। তো 4 নম্বর হচ্ছে আরকানুল ইসলাম, ইসলামের 4টি আরকান, রুকন। 5 নম্বর হচ্ছে নাওয়াকিদুল ঈমানি ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণসমূহ, মোটামুটি 10টি, 10, 12, 20টা অনেক আছে, উল্লেখযোগ্য 10টি মৌলিক বিষয়।
6 নম্বর হচ্ছে কুফুর, 7 নম্বর তাওহীদ, 8 নম্বর শিরিক, 9 নম্বর তাগুত, 10 নম্বর ইবাদত, 11 নম্বর সুন্নাহ, 12 নম্বর বেদাত। এই 12টি বিষয় যে ব্যক্তি জানবে তার আকীদা কখনোই নষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ আকীদার অনুসারী হওয়ার তৌফিক এনায়েত করেন। এর জন্য এই 12টি বিষয় ভালো করে আত্মস্থ করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।